এই দেখো আষাঢ় মাসের তাল, আষাঢ় মাসের তাল। আর এই তাল দিয়ে আজ আমি বানাবো তালের পিঠা। দারুণ! তালের পিঠা আর ফুরুলি কার না ভালো লাগে। তারপর তালের বড়া, তালের লুচি, কত কি নাই বানানো যায়। আজ আমি পিঠে বানাবো, সবাই দেখো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ডান্স উইথ অর্তিজা চ্যানেলে সবাইকে স্বাগত। এ দেখো আজ কি বলবো, সারা রাত্রেই বৃষ্টি হচ্ছে। এ দেখো এখনও বৃষ্টি হচ্ছে, পুরো বানের মতন জল, একদম পুরো নদী হয়ে গেছে বাড়িতে। আজ এই বৃষ্টি ভেজা দিনে আজকে আমি তোমাদের সামনে তালের পিঠে বানিয়ে দেখাবো। আর দেখো, দেখছো কি অবস্থা, জলের রেস কেমন। দেখো বাড়ির সামনে এটা ক্যালভার্ট আছে, ক্যালভার্ট দিয়ে জল যাচ্ছে, সমস্ত জমি যা আছে, জমি টমি সব ডুবে গেছে জলেতে। তাই ভাবলাম এই বৃষ্টি ভেজা দিনে কী একটা করা যায়। এই দেখো, দেখছো এগুলো সব জমিগুলো ডুবে গেছে, কোনো চিহ্ন নাই। ধান লাগানো হয়েছিল জমিতে, ধানগুলো জলের তলায় সব পুরো নদী হয়ে গেছে। তাই ভাবছি বৃষ্টি ভেজা দিন একটু তালের পিঠে বানালে কেমন লাগে। তাই আজ তালের পিঠে বানাবো। আর এইটা একটা ফুলের গাছ, কি সুন্দর লাগছে, বিকালে আর হলুদ ফুল। আর এটা হলো আমাদের পুকুরে তো একদম দুটো পুকুরের সমান হয়ে গেছে, সবুজ পানা আর দুটো পুকুর সমান, কোনো চিহ্ন নাই। এটা বিশাল বড় নদী হয়ে গেছে একটা। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করে যেও না, টেনে টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার গ্রামের দৃশ্য আমি দেখাচ্ছি। আর আজকে দেখাবো তোমাদের ঘরে যে তাল দিয়ে কী করে পিঠে বানাতে হয়, সেটাও দেখাবো। আর কিছুটা দেখালাম আমার গ্রামের দৃশ্য, যে বৃষ্টিতে কী অবস্থা, আমার গ্রামের পরিস্থিতি, বন্যা পরিস্থিতি হয়ে গেছে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই পাশে থাকবেন। দেখো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটাকে শুকনো করে নিয়েছি, মিক্সিতে গুঁড়িয়ে নেবো, তারপর পিঠে বানাবো। চলো, আমি বেশি করে দেখাবো না, আমি ছোটো করে দেখালাম। চালটা ভিজিয়েছিলাম, এবার গুঁড়িয়ে নিলাম, নিয়ে এই যে একটা জায়গাতে একটু চেলে নিচ্ছিলাম, কারণ ছোটো কোনা থাকে তো। নিয়ে এই যে প্রথমে তালটা নিয়ে চলে আসলাম। আগে তালটাকে, এখন চাল গুঁড়োনো হয়ে গেছে, এবার আমি তালটাকে তালের যে পালটাকে বার করে নেবো, শাঁস যেটা বলা হয়, শাঁসটাকে আমি বার করে নেবো। তারপর করবো, দেখো তালটা কীভাবে শাঁসটাকে আমি বার করি। তালের শাঁসটাই কীভাবে, দেখো এটা হচ্ছে তাল চাঁচা বলা হয়। এটা আমার শাশুড়ি মা, তালটাকে ওর থেকে এইভাবে চেঁচে নিতে হবে, নিলে শাঁসটা বেরিয়ে যাবে। তাই দেখো কীভাবে এটা চাঁচা হচ্ছে, এই দেখো, দেখছো তালের শাঁসটা এইভাবে ওই যে এগুলো দিয়ে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো দিয়ে তালের শাঁসটা ওইভাবে পড়ছে নিচেতে, দেখো। আর কি মিষ্টি তালটা কিন্তু দারুণ মিষ্টি ছিল, নিশ্চয়ই দেখো সুন্দর লাগছে। তো বন্ধুরা, বলবে আমার গ্রামটা কেমন লাগলো, একটু কমেন্টে জানাবে। আমার গ্রামের দৃশ্য, বন্যার দৃশ্য কেমন লাগছে দেখতে। প্লিজ প্লিজ সবাই ভিডিওটা একটু শেয়ার লাইক করে দিও, কমেন্ট করো, আর সবাই পাশে থাকবে। তারপর দেখো, দেখো দুটো আঁটি বলা হয় ওগুলো চাঁচা হয়ে গেছে, আর একটা নেওয়া হচ্ছে চাঁচার জন্য। এই দেখো কী সুন্দরভাবে তালের শাঁসটা এ থেকে পড়ছে, তালটা চাঁচা হচ্ছে যত, শাঁসটা কী সুন্দরভাবে পড়ছে, দেখো। এবার এই তালটাকে আমি নিয়ে একটু আগে গরম করে নিতে হবে। তালটাকে না গরম করলে তালটা কাঁচা অবস্থায় মাখা যাবে না। তাই তালটাকে এখানে হয়ে গেছে প্রায়, এই যে আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, এই যে প্রায় অনেকটা শাঁস হচ্ছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে প্রথমে গরম করে নেবো। গরম বলতে তালটাকে ফুটন্ত অবস্থায় মাখতে হবে। যেমন গরম জলে পিঠা মাখা হয়, তেমন এটাকেও সেই তালটাকেও তেমন গরম করে নিতে হবে, নাহলে পিঠেটা মাখা যাবে না। তাই প্রথমে তালটাকে একটু গ্যাসেতে একটা বসে গরম করে নিলাম। তারপরে এখানে চাল গুঁড়ির উপরে আমি একটু সামান্য লবণ দিলাম, দিয়ে চাল গুঁড়িটা মিক্সড করে নিলাম। নিয়ে এবারে যে গরম তালটা পুরো গরম একদম, এই গরম তালটা দিয়ে আস্তে আস্তে খুন্তি করে মাখাবো, কেন হাত দিতে পারবো না, গরম জিনিস তো। তাই খুন্তি করে আস্তে আস্তে মাখিয়ে নিলাম, নিয়ে তারপর হাতে করে ভালো করে মেখে নিতে হবে, কেন সবটা তো খুন্তি করে মাখা যাবে না।
প্রথমটা খুন্তি করে মাখিয়ে নেওয়ার পর তারপর হাতে করে মেখে নেবো। এই দেখো আমার এখানে মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার পিঠেগুলো বানিয়ে নেবো। আর ওখানে আমি নারকেলকে কুড়ে রেখে দিয়েছি, নারকেল ছাড়িয়ে নারকেলকে ভেঙে কুড়ে রেখে দিয়েছি। আর এখানে গুঁড়ি মাখা রেডি আমার। এই দেখো এখানে পিঠে পাকানো হচ্ছে। এই দেখো এইভাবে পিঠেটাকে নিয়ে আর এইভাবে নারকেলের পুরটাকে দিয়ে আর এইভাবে মুড়ে দিতে হবে। দেখো আরেকটা দেখালাম কীভাবে দুটো আঙুলের করে চাপ দিয়ে পিঠেটাকে বানানো হচ্ছে। এই দেখো পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দিয়ে হয়ে গেছে পিঠে। এরকম করে বেশ কতগুলো পিঠে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর তালের মধ্যে একটু যে সুতো সুতো মতন থাকে, আমার চালের যেগুলো চোঁচ বলা হয় তালের, ওগুলোকে একটু বাদ দিয়ে দিতে হবে, নাহলে আটকাবে। দেখো আমার একটা দুটো রয়ে গেছে বলে মানে এতে আটকাচ্ছিল সুতোর মতন। এই দেখো আর ভাগ্যে ক্রমে নারকেল কম, তাই নারকেল বেশি করে দিতে পারছি না, নারকেল অত নাই। এবার আমি একটা জায়গার মধ্যে জল বসিয়ে দিয়েছি গ্যাসেতে, দিয়ে তারপরে এই ঝাঁঝরিটা দিলাম, দিয়ে এবার পিঠেগুলো সাজিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে দিয়ে পিঠেগুলো সাজিয়ে দিলাম। আর মিনিট 10 মতন টাইম লাগবে, বেশিক্ষণ লাগবে না, মিনিট 10 থেকে তারও কম লাগে টাইম পিঠেগুলো হতে। এই দেখো আমার পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি হাতে করে টিপে দেখে নিলাম যে হ্যাঁ পিঠে রেডি, পিঠে হয়ে গেছে, পিঠেগুলো মানে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গায় ঢেলে নিলাম। এই যে, তা বন্ধুরা বলো আমার তাল পিঠেটা কেমন হয়েছে।